সাফা নামের এক শান্ত গ্রামে সূর্য সবুজ ক্ষেত আর মাটির বাড়ির ওপর আলো ছড়াচ্ছিল। মোরগের ডাক আর গবাদি পশুর শব্দে গ্রামবাসীরা জেগে উঠছিল। এখানেই দুটি হৃদয়ের মধ্যে এক কাহিনী শুরু হয়েছিল, কিন্তু তার শেষটা শুরুর মতো ভালোবাসাময় ছিল না। লায়লা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার মুখ ছিল চাঁদের মতো, আর তার চোখে ছিল এক অনিবার্য পুরনো দুঃখ। তার মা কয়েক বছর আগে মারা গিয়েছিলেন এবং তার বাবা শেখ রাদি তাকে বড় করেছিলেন। তিনি বাবার স্নেহ ও সম্মানের ছায়ায় একটি ফুলের মতো বেড়ে উঠেছিলেন, কিন্তু সুন্দর ফুল প্রায়ই লোভীদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। হুসাম ছিল এক পরিশ্রমী যুবক যে গমের কলে কাজ করত। ছোটবেলা থেকেই লায়লাকে ভালোবাসত। তার কাছে খুব বেশি টাকা ছিল না, কিন্তু ছিল একটি সৎ হৃদয়। একদিন সে লায়লার বাবার কাছে তার মেয়ের হাত চাইতে গেল। শেখ রাদি এক সাবধানী হাসি দিয়ে বললেন, হে হুসাম, আল্লাহর কসম, আমি তোমার মধ্যে ভালো ছাড়া আর কিছুই দেখিনি। হুসাম জিজ্ঞেস করল, কিন্তু কিন্তু কি চাচারাদি? শেখ রাদি উত্তর দিলেন, তুমি জানো লায়লা আমার কত আদরের, আর তার জন্য অনেকেই প্রস্তাব দিয়েছে যাদের তোমার চেয়ে অনেক বেশি সম্পদ আছে। হুসাম শান্তভাবে বলল, টাকা দিয়ে হৃদয় কেনা যায় না চাচারাদি, আমি তাকে দুনিয়ার সবচেয়ে সুখী নারী বানাব। কিন্তু শেখ রাদি কোনো প্রতিশ্রুতি দিলেন না, কারণ গ্রামে প্রভাবশালী মেয়র শৌকির ছেলে সালেমও লায়লাকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিল। মেয়র লোকজনের সামনে ঘোষণা দিয়েছিল যে তার ছেলে সালেম শিগগিরই লায়লাকে বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু সালেম লায়লাকে ভালোবাসত না। সেটাকে কেবল একটি পুরস্কার হিসেবে দেখত, যেমন জমি, ঘোড়া বা ধন সম্পদ দেখিয়ে সে গর্ব করত। শেখ রাদি যদি তার প্রস্তাব প্রত্যাখ্যান করতেন, তবে সে একে নিজের প্রতি অপমান হিসেবে নিত। সংঘাতের শুরু। এক সন্ধ্যায় হুসাম বাজারে গেলে মেয়রের লোকেরা তার পথ আটকে দাঁড়াল। তারা বলল, তুই নিজেকে কি মনে করিস যে সালেমের পছন্দের মেয়ের দিকে হাত বাড়ানোর সাহস করিস? হুসাম শান্তভাবে উত্তর দিল, তোরা কারা যে ঠিক করবি কে তাকে পাওয়ার যোগ্য? ভালোবাসা ক্ষমতা দিয়ে মাপা যায় না। তখন সবাই মিলে তাকে মারধর করল। তার কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। রাতে বাড়ি ফিরে গেলে তার মা কাঁদতে লাগলেন। হুসাম মাকে আশ্বস্ত করল, ভয় পেও না মা, আমি লায়লাকে ছাড়ব না। উত্তেজনা ও শেখ রাদির মৃত্যু। পরদিন শেখ রাদি কাজী ইসাকের কাছে গেলেন এবং বললেন, জনাব কাজী, গ্রামে আগুন জ্বলতে শুরু করেছে। আমার মেয়ে কোনো পণ্য নয়, কিন্তু সালেম আমাকে হুমকি দিচ্ছে আর হুসামকে রাস্তায় মারা হচ্ছে। লায়লা কাকে ভালোবাসে? আমার মন বলে সে হুসামের দিকে ঝুঁকেছে, কিন্তু ভয়ে কিছু বলে না। কাজী মাথা নেড়ে বললেন, এটা শুধু বিয়ের মামলা নয়, এটা একটা ফিতনার মামলা। 2 দিন সময় দিন, পরিস্থিতি খারাপ হলে আমি হস্তক্ষেপ করব। কিন্তু ভাগ্যও তাদের 2 দিনও সময় দিল না। পরের রাতে হুসামের লোকজন আর সালেমের অনুসারীদের মধ্যে মারামারি শুরু হয়। একসময় শেখ রাদি ঝগড়া থামাতে এগিয়ে এলেন, কিন্তু হঠাৎ একটি পাথর তার মাথায় এসে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই তার মৃত্যু হয়। লায়লা বাবার লাশ আঁকড়ে ধরে কাঁদছিল। পুরো গ্রাম উত্তেজনায় ফেটে পড়েছিল। তখন কাজী ইসাক দৃঢ়কণ্ঠে ঘোষণা দিলেন, আজ রাতে আমি শেখ রাদির বাড়িতে থাকব। কাল একটি প্রকাশ্য তদন্ত সভা ডাকব। আমি খুঁজে বের করব কে এই পবিত্র মানুষটিকে হত্যা করেছে। বিচার শুরু। পরদিন গ্রামবাসী সবাই কাজীর সামনে জড়ো হল। সাক্ষীরা ডাক পেল। একে একে সবাই বলল কি কি দেখেছে। লায়লার সাক্ষ্য দিল, সালেম আমাকে কখনো আন্তরিকভাবে বিয়ের প্রস্তাব দেয়নি। সে শুধু বলেছিল গ্রামের সবকিছু একদিন তার হবে। আর আমার মন সবসময় হুসামের দিকেই ঝুঁকেছে, কারণ সেই আমাকে মানুষ হিসেবে দেখেছে, পুরস্কার হিসেবে নয়। প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অবশেষে সত্য প্রকাশ পেল। আজ্জাম নামে এক যুবক সাক্ষ্য দিল যে সালেম নিজেই লোকজনকে ইশারা দিয়েছিল। মাহের নামের তার এক অনুসারীও স্বীকার করল যে হ্যাঁ, ইশারা সালেমের কাছ থেকেই এসেছিল। সব প্রমাণ সালেমের দিকে ইঙ্গিত করল। কাজী দৃঢ়ভাবে রায় ঘোষণা করলেন। সহিংসতায় উস্কানি ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে সালেমকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হল। সাজা শেষে তাকে লায়লার কাছ থেকে দূরে থাকতে হবে এবং গ্রাম থেকে নির্বাসিত থাকতে হবে।
আর মাহেরকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো। নতুন সূচনা। লায়লা ধীরে ধীরে জীবনে ফিরতে লাগল। বাবার জমি আবার চাষ শুরু করল। একদিন কাজী ইসহাকের কাছে গিয়ে বলল, আমি চাই আবার জীবন গড়ে তুলতে, বাবার মতো জমি চাষ করতে চাই। আর যদি হুসাম আমার সাথে শুধু প্রেমিক হিসেবে নয় বরং সঙ্গী হিসেবে কাজ করে তাহলেই সব স্পষ্ট হবে। পরের দিন হুসামকে লায়লা ডেকে পাঠাল। তারা বাবার বাগানের বেঞ্চে বসে দীর্ঘ কথা বলল। অবশেষে দুজনে সিদ্ধান্ত নিল, প্রেমিক নয়, সঙ্গী হিসেবে আমরা নতুন করে শুরু করব, জমি চাষ করব, জীবন গড়ব, বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দেব। তাদের হাত একত্র হলো এক মুঠো মাটির ওপর। সেখান থেকেই নতুন জীবন শুরু হল। অবশেষে গ্রাম বদলে গেল। শেখ রাদির বাড়ি হয়ে উঠল মানুষের মিলনস্থল, আর তার ক্ষেত জ্ঞান ও কাজের জায়গায় পরিণত হল। সালেম জেল থেকে বের হয়ে দূরের শহরে চলে গেল, আর কাজী ইসহাক তার ডায়েরিতে লিখলেন যে একজন নারীকে হারিয়েছে সে ভালোবাসা হারিয়েছে এমন নয়, আর যে জিতেছে সে জয়ী হয়েছে এমনও নয়। সত্যিকারের ভালোবাসা সহিংসতা দিয়ে নয়, বরং ধৈর্য, মাটি, জল আর নীরবে রোপণকারী এক মুঠো হাত দিয়েই তৈরি হয়।